লালের উপর পা দাও, হচ্ছে না। ওরে ওরে বাবা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ছুটির দিন। শুভব্রত ওদিকে বাড়ির অন্য কাজগুলো সামলাচ্ছে, ততক্ষণে আমি একটু রান্না বসিয়েছি। ডোডো উঠে পড়েছে, আর আমার এখন ঘুম থেকে উঠেই চান করে নেওয়াটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো আমার ঘুম থেকে উঠেই চান হয়ে গেছে। ডোডো যতক্ষণে উঠেছে ততক্ষণে আমি নিজের কফিটা বানিয়ে নিচ্ছি, আর ওদিকে ডোডোর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। শুভব্রত ওদিকে কফি খেয়ে নিয়েছে, আর আমি বানাচ্ছি আজকে একটু ভেন্ডি ভাজা। দুদিন আগে ইন্ডিয়া বাজার থেকে বেশ কিছুটা ভেন্ডি কিনে এনেছিলাম, আর ভেন্ডি দেখবে বেশি দিন রাখলে একদম বাজে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আজকেই ভেজে নিচ্ছি যাতে নষ্ট হওয়ার আগেই সেগুলো উদ্ধার হয়ে যায়। ডোডো নিজে নিজে খাই ঠিকই, তবুও আমরা চেষ্টা করি ওর সামনে একটু বসে থাকতে, কারণ মাঝে মধ্যেই দেখেছি ও খাবার খুব নষ্ট করে। যখনই দেখি যে আর খাওয়ার ইচ্ছা নেই, তখনই ওগুলোকে নষ্ট করার একটা ইয়ে থাকে। তো সেইটাকে বন্ধ করার জন্যই আমরা চেষ্টা করি ওর সামনে একটু বসে থাকতে, ওকে একটু গাইড করা আর কি। আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য একটু ভেন্ডি আলু ভাজা, ডাল আর ডিম ভাজা করে নেবো ভেবেছিলাম, কিন্তু ডাল আর ভেন্ডি ভাজা হয়ে গেলেও আর ফ্রিজ খুলতে দেখলাম ডিপ ফ্রিজে একটা এরকম পিজার ব্রেড রাখা ছিল। ভাবলাম একটু পিজা করি, খুব দেখে খেতে ইচ্ছা করলো। একটু স্ন্যাক্স মতনও হয়ে যাবে, আর যদি পেট ভরে যায় তাহলে আজকে ভাতটা স্কিপ করা যাবে। সাধারণত আমরা এরকম ফ্রোজেন জিনিস কিনে রাখি না, কিন্তু এটা কেনা হয়েছিল এমার্জেন্সি বেসিসে। ওই মাঝে মধ্যে ইচ্ছা করে না যে একটা হট করে পিজা খাই বা একটু প্যাটিস খাই, তো এরকম ডো পাওয়া যায়, সেটাই কিনে রেখেছিলাম, আর সেটাই আজকে নজরে পড়েছে। ভালোই হলো, আজকে ইউজ করে নিচ্ছি। আর পিজাটার জন্য আমি এটার মধ্যে পিজা বেস যে সসটা থাকে সেটা দিয়েছি, বেশ কিছু পরিমাণে ক্যাপসিকাম, কালারফুল ক্যাপসিকাম, মাশরুম আর অনিয়ন দিয়েছি, আর অনেকটা পরিমাণে চিজ। চিজ না দিলে কি আর পিজা হয় ভালো। ওদিকে বসিয়ে দিয়েছি ওটা ওভেনে বেক হতে, আর এদিকে ডোডোকে খেতে দিয়ে দিয়েছি। তবে আজকে লাঞ্চে আমাদের সবার জন্য ভেন্ডি আলু ভাজা, ডাল থাকলেও ডোডো খাচ্ছে পালক পনির। পালক পনিরটা আসলে কালকে রাত্রেবেলা করেছিলাম। ও পালক পনির খেতে খুবই ভালোবাসে, মানে পালক পনির, পালক চিকেন খেতে খুবই ভালোবাসে। তো অল্প একটু ভেন্ডি আলু ভাজা খেলো, আর তার সাথে পালক পনির দিয়ে ভাত খাচ্ছে। এই পিজাগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না, 15-20 মিনিট মতন সময় লাগে। তো ডোডো খেতে খেতে আমাদের পিজা রেডি হয়ে যাবে। আরেকটা ডো পাওয়া যায়, সেটা হচ্ছে প্যাটিসের ডো। সেটা কিন্তু খেতে খুবই ভালো হয়। পিজার এই ডোটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তবে প্যাটিসের ডোটা আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। ওটা বেশ ভালো হয়, ভেতরে পুর দিয়ে খেলে না বেশ একদম ক্রাঞ্চি, একদম সুন্দর প্যাটিসের মতন হয়। ইন্ডিয়াতে যেমন প্যাটিস পাওয়া যায় সেই রকম। তো ওটা আমি মাঝে মধ্যে এনে রাখি। সেটা যদি কখনো করি তাহলে তোমাদের সাথে আবার রেসিপিটা শেয়ার করব। তবে যতটা পিজাটা ভেবেছিলাম যে অতটা ভালো হবে না, তার থেকে কিন্তু বেশ ভালো হয়েছে। আসলে চিজ টিজ দিলে তো এমনিই খেতে ভালো হয়, তাই না? কেমন আছে? পিজা আমার খুবই পছন্দের একটা খাবার। এখানে এসে নয়, ইন্ডিয়াতে থাকতেও আমি পিজা খেতে বর্ধমান পর্যন্ত যেতাম। তো পিজা আমার এমনিও ভালো লাগে, তাই প্লেট নিয়ে বসে খাবার ধৈর্য আমি ধরতে পারিনি। এখান থেকেই দুজন মিলে খেতে লেগেছি। ওদিকে ব্রত আর আমি দুজনেই বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে খুবই পছন্দ করি। তবে ডোডো হয়েছে অনেকটা উল্টো। ও একটু ভাত ডালের উপর থাকতেই বেশি পছন্দ করে। আমি যতই দেখি ওকে ডে কেয়ারে যতই খাবার দেওয়া হোক, ও খুব একটা ভালো করে খায় না। বাড়ি এসে বেশ সুন্দর করে ভাত ডাল খায়। পিজা খেতে খেতেই আমাদের দেখলাম বেল বাজছে। আসলে আজকে আমাদের সোফার ডেলিভারি ডেট ছিল। অনেকদিন আগেই বুক করেছিলাম এই সোফাটা। নিচের একটা সোফা ছিল, সেই সোফাটা না অনেকদিন আগে একটু ভেঙে গেছিল। তো ওটাকে আমরা চেঞ্জ করে একটা নতুন সোফা অর্ডার দিয়েছিলাম। সেই সোফাটাই আজকে এসে পৌঁছেছে। তবে নিচের বেসমেন্টের এই দরজা দিয়ে পুরো সোফাটা ঢোকানো যায়নি। এটা একটা এল শেপের সোফা, তো বাকি সোফাটা উপরের দরজা দিয়ে নিয়ে আসা হলো। কেমন হয়েছে সোফাটা জানিও, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আগে কোনো কিছু এলেই আমাদের উৎসাহ বেশি থাকতো, এখন সেটা হয়ে গেছে ডোডো। ডোডো আসার সঙ্গেই
সোফাতে বসে তার রিভিউ দিয়ে দিয়েছে। জানি এখন ইন্ডিয়াতে খুবই গরম, কিন্তু এখানকার ওয়েদার এখন বেশ ভালো হয়েছে। মানে গরমও নয়, ঠান্ডাও নয়, তো বিকেল বেলাটাতে একটু সুন্দরভাবে হাঁটা যায়। তবে এখন রোদ থাকে অনেকটা সময় অবধি, এরপরে তো প্রচণ্ড গরম পড়বে, তাই এই সময়টা এখন বেশ হাঁটার জন্য মনোরম। এরপরে গ্রীষ্মকালে আমাদের 8:30, 8টা, 8:30টার আগে বাইরেই বেরোনো যায় না, এত তাপ থাকে। যাই হোক, আজকে ভাবলাম ডোডোকে নিয়ে একটু পার্কে যাই। অনেকদিন ওকে নিয়ে পার্কে নিয়ে যাওয়া হয়নি, আর ও একটু বোর হয়ে যায় অনেকক্ষণ বাড়িতে থাকলে, তো ওকে নিয়ে আজকে এসেছি পার্কে। হ্যাঁ হ্যাঁ, মামা ওইদিকে যায়নি, মামা পা পিছলে আলুর দম হয়ে যাবে ওইদিকে গেলে, মামা যায়নি ওদিকে। ওরে ওরে বাবা, যাও আবার যাও, আবার যাও। ওরকম চিরিক করে, তুমি যাও। বাড়ি ফিরে গেছি কিছুক্ষণ আগে, ডোডোকে একটু চান টান করিয়ে দিয়েছি। সাধারণত ডোডোকে এখন বিকেল দিকে চান করাই, এখন নামিয়ে বরাবরই ওকে বিকেল দিকেই চান করাতে প্রেফার করতাম বেশি। তো ওকে চান টান করিয়ে আমি ভাবলাম একটু বাগানের কাজে লেগে পড়ি। শুভব্রত ওদিকে চলে গেছে বাগানের কাজ করতে, তা আমি ভাবলাম টবগুলো একটু চেঞ্জ করে দিই। আগের বছর আমার বগনভেলিয়া গাছে কত ফুল এসেছিল তা তো দেখেইছো, এমনকি শীতকালেও ঘরে বসে সে ফুল দিয়েছে। এবছর তাই আরেকটা কিনে এনেছি, তো ভাবলাম দুটোকে একটা বড় টবের মধ্যে ট্রান্সফার করি। হ্যাঁ, বেটুকে ডাকছো তো। অল্প, ঠিক আছে, অল্প করো। অল্প বেশি। বলি বাবা, মাথায় আদর করে, মাথায় আদর করো, মাথায় আদর করো। ডোডো খুবই কুকুর ভালোবাসে। আমি যদিও অতটা সাহস করতে পারি না, তবে ওকে আমি সাহসটা ভাঙাতে চাই না, তাই ওকে আমি আদর করতেই দিই। যাই হোক, চলো আজকের ব্লগটা আশা করবো তোমরা এনজয় করেছো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।